নমস্কার বন্ধুরা, মাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর রোজের মতো আজকেও আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর গত দুদিন রেসিপি না দেওয়ার জন্য আগেই আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলুন, নতুন যে রেসিপিটা আজকে করব, রেসিপিটা বেশ মজার আর নতুন রেসিপি আগেই বলে দিয়েছি। আর রেসিপিটা কিন্তু লাস্টে আমি গার্নিশ করছি, কালারটা এরকম হবে। আর এই রেসিপিটা চলুন করার জন্য কি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে তো কড়াইয়ের মধ্যে নিয়েছিলাম একটু সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। আর তারপরে গরম মশলাটা একটুখানি গরম হলে ফুটতে শুরু হয়ে গেলে দিয়ে দেবো ওতে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এখানে আমি বড় সাইজের আড়াইটে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার এটাকে ভালো করে ভাজবো লাল হওয়া পর্যন্ত। আর এই রেসিপিটায় পেঁয়াজটা ভাজা এটা কিন্তু খুব ধ্যান দিয়ে করতে হবে, আর সেটা আমিও করছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পেঁয়াজ। আর এবারে তেলের মধ্যে এটাকে ভালো করে ভাজবো। আর গরম মশলার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা লাল হয়ে যাচ্ছে, বেরেস্তার আকার নিচ্ছে, ততক্ষণ এটাকে ভাজবো। আর কন্টিনিউ নাড়িয়ে কিন্তু ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। হয়ে গেল পেঁয়াজটা ভাজা। এবারে কিন্তু পেঁয়াজটাকে আমি তুলে নিলাম। আর এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আবারও কিছু মশলা। তার মধ্যে দেব প্রথমে কিছুটা পরিমাণ রসুনের কুচি। এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর কিছুটা পরিমাণ নারকেল, এটাকেও আমি ভেজে নেব নারকেলটাকে। আর দিয়ে দিলাম ঝালের জন্য আর দুটো শুকনো লঙ্কা। এবারে এটাকে একটু তেলের মধ্যে ভালো করে আমি নাড়িয়ে নেব। আর দিয়ে দিয়েছি এক বাটি, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক বাটি গুঁড়ো কাজু। আপনারা এখানে গোটা কাজু ব্যবহার করতে পারেন। রান্নার জন্য আমি গুঁড়ো কাজু এখানে ব্যবহার করেছি, যেহেতু আমি এটাকে মশলাটাকে পেশাবো সে কারণে আমার সুবিধাও হবে। আর গুঁড়ো কাজুটাতেই রান্না করে সাধারণত খাওয়া যায়, রান্নার জন্য এটা ব্যবহার করা হয়। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, আমি কিন্তু এখানে ঝাল আমার মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবারে কড়াইয়ের মধ্যে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ততটাই ভাজবো যতক্ষণ না, খুব বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নেবো এটাকে, মশলাগুলো ভেজে নেবো। কারণ এটার জন্য এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে কড়াই যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়বো। কাজু আছে, আর মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে কিন্তু যে বেরেস্তা ঠান্ডা হয়ে গেছে ওইটাকে আমি পেস্ট করে সরিয়ে রেখেছি। আর এবারে দিয়ে দেবো যে মশলাটা টমেটো নারকেল যেটা ভেজেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম কাজু সমেত ভালো করে মিক্সিতে পেস্ট করার জন্য। আর এই পর্যায়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে আবার একটু সাদা তেল ঘি দিয়ে যে পেস্ট করা মশলাটা দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে মিক্সড করে নেব। আর এবারে কিন্তু মশলাটা কষানোর পালা। এখানেই অনেকটা কিন্তু 50% আমার রেসিপিটা ডান হয়ে গেছে। আর এর আগে একটা স্টেপ যেটা মেন বলাই হয়নি, মানে আমার স্কিপ হয়ে গেছিলো, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। মাটনটাকে আমি ভালো করে রসুন আদার পেস্ট দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, হলুদ অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে তেল দিয়ে, তার সঙ্গে ওটাকে আমি বাসমতি রাইস দিয়ে 15 মিনিটের মধ্যে ভাপে সেদ্ধ করেছি। মাটনে যে জলটা বেরিয়েছিল কোনো রকম জল দিইনি, তার সঙ্গে সেদ্ধ করেছিলাম বাসমতি রাইস দিয়ে। এখানে আমি 4 চামচ বাসমতি চাল দিয়েছিলাম, দিয়ে মাটনটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম মাটনের জল দিয়ে। তারপরে এবারে এই যে মশলাটা কষছি এর মধ্যে মাটনটাকে আমি অ্যাড করব। ভালো করে মশলাটা কষবো যতক্ষণ এটা দিয়ে না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। আর আপনারাও এই রেসিপিটা চাইলে ঘরে করতে পারেন। রেসিপিটা বেশ মজার আর নতুন রেসিপি, একঘেয়ে মটন খেতে খেতে বোর হলে এটা করতেই পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, নুনটা স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম একটুখানি চিনি। আর এই রেসিপিটা কিন্তু কোরমা, অনেকটা কোরমার মতোই, কিন্তু যেটা বাসমতি মাটন এটা খেতে বেশ মজা হয়। আমি অতক্ষণই সেদ্ধ করেছিলাম যতক্ষণ না মাটনটা
মধ্যে চালটা একটুখানি সেদ্ধ হয়ে আসছে। আর এবারে দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা মাটনের মধ্যে যদি জুস থাকে সেটাকে কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেবেন ঝোল হিসাবে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। যত সুন্দর কষানো হবে, যেহেতু বাদাম আছে, টমেটো আছে, এটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ। তারপরে এতে মাটন স্টু যেটা বেরোবে সেটা অ্যাড করে দেবো, আর অ্যাড করে এটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এরপরে এর মধ্যে বাসমতি মাটন যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। বাসমতি মাটন এখানে যেহেতু মাটনটা ডান আছে, এখানে সেদ্ধ করা আছে আধা ঘন্টার মতো, 30 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম স্টিম দিয়ে, সেহেতু এটা খুব বেশি সেদ্ধ হতে হবে না। ফুটন্ত জলের মধ্যে মাটনগুলোকে এইভাবে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন স্টিমটা খুবই সুন্দর হয়েছে। আর এ গায়ের মধ্যে মাটনের বাসমতি রাইসটা রয়েছে, এটা আধা সেদ্ধ রয়েছে বাসমতি রাইসটা। এবারে কিন্তু মাটন আর বাসমতি রাইসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা রুটি বা পরোটা, চাইলে ভাত দিয়েও বা রাইস দিয়েও খেতে বেশ মজার লাগে। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বাসমতি মাটন অবশ্যই ঘরে করে খাবেন। আর এবারে কিন্তু এটাকে দিয়ে আমি একটুখানি স্টিমে দিয়ে দেবো, মানে একটুখানি ঝোলের মধ্যে ফুটতে দেবো। একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এর মধ্যে মাটনটা এরমভাবে কিন্তু সাজিয়ে দিতে হবে, দেখতে লাগবে বেশ সুন্দর আর খেতেও হয় খুব সুন্দর ফ্লেভারফুল, যেহেতু বাসমতি চালের একটা সুন্দর গন্ধ আছে। আর এই বাসমতি মাটনটা কিন্তু আমি এবারে এর উপর দিয়ে দিলাম একটুখানি খোয়া, তার মধ্যে রয়েছে খোয়ার সঙ্গে দিয়ে দেবো একটুখানি জাফরান দিলে কিন্তু এর ফ্লেভারটাও সুন্দর হয়। আর এটা একটুখানি মিষ্টি মিষ্টি আর রিচনেসটার জন্য আমি এতে খোয়া ক্ষীর ব্যবহার করলাম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, আর বেশ সুস্বাদু হয় রেসিপিটা। আর রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি প্রায় দিনেই। আর পুরনো বন্ধুরা চ্যানেলটিতে লাইক করে আমার পাশে থাকবেন আর কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। মটনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। খোয়া ক্ষীরটা ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। এখানে মটনটা যেহেতু আগেও সেদ্ধ করা ছিল, এবারে আবারও একটুখানি সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট আমি রেখে সেদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে আজকের মাটন। আর ঘি দিয়ে অবশ্যই পরিবেশন করুন আজকের এই মাটন। আর দেখতে পাচ্ছেন জাফরানগুলোর কালার ছাড়ছে, এর কালারটাও হয় খুবই সুন্দর। ক্যামেরাতে অত সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ইউনিক একটা রেসিপি, চাইলে আপনারা বাড়িতে বানাতে পারেন। একঘেয়ে মাটন খেয়ে যদি একই রকম কষা খেয়ে খেয়ে বোর হয়ে যান, তাহলে মাটনের এই ভ্যারাইটি বাসমতি মাটনটা অবশ্যই ঘরে করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটা কিন্তু কমপ্লিট। এবারে আমি পরিবেশন করে দেবো পরোটার সঙ্গে, তাও আবার লাচ্ছা পরোটা। তাহলে চলুন পরিবেশন করে দিই সকলকে গরম গরম বাসমতি মাটন আর লাচ্ছা পরোটা। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। রেসিপিটা কিন্তু বেশ মজার হয়। আজকের মতো এতটাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে পরের এপিসোডে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করে সকলকে খাইয়ে আমাকে লিখে জানাবেন।